গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার পায়রাগুলো এই সন্ধ্যাবেলা আজকে এই পায়রাগুলোকে মোটামুটি খাবার দিয়েছি। আজকে ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট টপিকের উপরে। আজকের ভিডিওটা যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময় ডিওয়ার্মিং এর বেস্ট সময় হচ্ছে এই সময়টা ডিওয়ার্মিং করার জন্য। যেহেতু গরম থেকে ওয়েদারটা ঠিক মতো ঠান্ডার দিকে যাচ্ছে, ঠান্ডা তো বলা যায় না, যে বর্ষাটা পড়েছে না, ওয়েদারটা একটু টেম্পারেচারটা ড্রপ করেছে। যাই হোক, এই সময় হচ্ছে ডিওয়ার্মিং করানোর বেস্ট সময়। সবাই মোটামুটি করে থাকে। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ডিওয়ার্মিংয়ের সময় কোন ক্যালসিয়াম বা ভিটামিন আমরা ব্যবহার করতে পারি। তোমরা কোনটা যেইটাই ইউজ করো না কেন, যে যেটা করে থাকে, এবার আমি আমার মতো ইউজ করি। ঠিক আছে, আগে যেহেতু আমি হচ্ছে গিয়ে তোমার গিয়ে এই সময় ডিওয়ার্মিংটা করাতাম। ডিওয়ার্মিং বেসিক্যালি আমি করাতাম হচ্ছে আগে অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে, অ্যালবোমার হোক বা জেন্টাল হোক দিয়ে, যেটা দিয়ে করে থাকে। ঠিক আছে, যেটা করে থাকে আমি এগুলো দিয়ে করতাম। তো সেই সময় আমি যা ব্যবহার করতাম, এখন যেহেতু আমি হোমিওপ্যাথি দিয়ে করি, সেই সময় কী হয়, এই হোমিওপ্যাথি তোমার কি অ্যালোপ্যাথি ওষুধ যখন ব্যবহার করা হয়, ঠিক আছে, একটা সাইড এফেক্ট থাকে কিন্তু। যে কৃমির যে নাশ করার যে ওষুধটা আছে বা ডিওয়ার্মিংয়ের যে ওষুধগুলো আছে, সেগুলো কিন্তু কৃমিগুলোকে মারে। সুতরাং এটা একটা সাইড এফেক্ট থাকবেই থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি এক প্রকারের বলা যেতে পারে বিষ হিসাবেই ব্যবহার করা হয়, কিন্তু ভেতরে পোকা মারা হয় না, কৃমি মারা হয়। তাই এর এফেক্টটা হয় হচ্ছে কি তোমার কিডনির মধ্যে মেন এফেক্ট পড়ে, লিভারে আর কিডনিতে পড়ে এফেক্টগুলো এর মধ্যে। ঠিক আছে, সেই জন্য তোমাকে প্রথম অবস্থায় কী করতে হবে না, এই ডিওয়ার্মিং ওষুধটা দেওয়ার আগে মোটামুটি 3 দিন লিভারের ওষুধ দিতে হবে। লিভ 52 বেস্ট আমার মনে হয়, ব্যক্তিগত মতামত, যে লিভ 52টা দিলে 3 দিন। ঠিক আছে, লিভ 52 এইটা দিলে 3 দিন, এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এরপরে আসা যাক, তারপরে 3 দিন 2 দিন হচ্ছে ক্যালসিয়াম দেবে। ক্যালসিয়াম জন্য কী ব্যবহার করতে পারো, অনেকে অনেক কিছু ব্যবহার করতে পারে। আমি যেরকম এইটা করতাম, ম্যাকালভিটটা করতাম, এটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, এই ক্যালসিয়ামটা কিন্তু খুব ভালো। এই ওষুধটা 2 দিন আমি ইউজ করতাম আগে। প্রথমে হচ্ছে গিয়ে তোমার লিভার ওষুধ দিতাম, তারপরে ম্যাকালফিট 2 দিন দিতাম, দেওয়ার পরে হচ্ছে মাল্টিভিটামিন চার্জ করতে হবে। ঠিক আছে, 2 দিন হচ্ছে মাল্টিভিটামিন দিতে হবে। মাল্টিভিটামিন প্রথম 2 দিন মানে যেহেতু ডিওয়ার্মিং ওষুধটা দেওয়ার আগে মাল্টিভিটামিন আমি রিকোভিট চার্জ করতাম। যেহেতু রিকোভিটে কী আছে, ভিটামিন ই আছে, এটা খুব ভালো ওষুধটা। ঠিক আছে, ডিওয়ার্মিংয়ের ওষুধটা দেওয়ার আগে আমি রিকোভিট দিতাম, তারপরে ডিওয়ার্মিং ওষুধটা দিতাম 2 দিন দেওয়ার পরে। তারপরে হচ্ছে তোমার গিয়ে ডিওয়ার্মিংয়ের ওষুধটা চার্জ করতাম, সেই অ্যালবোমার আমি ইউজ করতাম। এবার অ্যালবোমার দেওয়ার পরে তারপরে 3 দিন হচ্ছে লিভার ওষুধ চার্জ করতে হবে। লিভার ওষুধ তোমার দিতে হবে। ঠিক আছে, লিভার ওষুধ দিতে হবে। লিভার ওষুধ দেওয়ার পরে তোমার করতে হবে, এরপরে ভিটামিনটা দিতে হবে, ক্যালসিয়ামটা পরে টানতে হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, এবার সেই সময় প্রথম অবস্থাতে আমি বেসিক্যালি করতাম হচ্ছে তোমার অ্যালবোমারটা চার্জের আগে যখন মাল্টিভিটামিন দিতাম, তাহলে রিকোভিট ইউজ করতাম। কিন্তু এই ওষুধটা যখন চার্জ করার পরে, ঠিক আছে, এই ওষুধটা যখন আমি চার্জ করে দিলাম, এই ওষুধ চার্জ করার পরে হচ্ছে আমি তখন ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতাম। কেননা ভিটামিন বি কমপ্লেক্সটা কী হবে, যে ঝিমানি ভাব হোক, ঠিক আছে, এই ভিটামিন বি কমপ্লেক্স আমি ইউজ করতাম সবসময়। মানে এটা ব্যক্তিগত মতামত। ডিওয়ার্মিং ওষুধ দেওয়ার পর আমি ভিটামিন বি কমপ্লেক্স 3 দিন দিতাম। তা আগের ভিডিওতেই বলা আছে ভিটামিন বি কমপ্লেক্সের গুণটা কী আছে না। ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে গিয়ে তোমার শরীরে নার্ভাস সিস্টেমটা ঠিক রাখে। যে সমস্যাটা আসবে যদি আসে অ্যালবোমারের ক্ষেত্রে, যদি যেহেতু আগে ধরো মাল্টিভিটামিনটা দেওয়া থাকে, তারপরে ভিটামিন বি কমপ্লেক্সটা দিলে আমার ব্যক্তিগত মতামতে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়াটা উচিত, মাল্টিভিটামিন না দিয়েছি সেই সময়। অ্যালোমা চার্জের পরে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করা উচিত, এটা আমার ব্যক্তিগত মতামত। দেন তারপরে তুমি ভিটামিন বি কমপ্লেক্স 3 দিন দিলে, তারপরে আবার তুমি ক্যালসিয়াম ইউজ করতে পারো। তারপরে ক্যালসিয়াম দিতে হবে। ক্যালসিয়াম হিসেবে ম্যাকালভিটটা ইউজ করতাম সবসময়, কারণ এইটা খুব ভালো ক্যালসিয়ামটা। এটা পরের 2 দিন পরে গিয়ে পায়রাগুলো পুরোপুরি ফিট থাকে, মানে পুরোপুরি আমার সমস্যা হতো না। আমি যে করতাম আগে খুব ভালো থাকতো। কিন্তু এই ম্যাকালভিট সিরাপটা এটা খুব ভালো, ক্যালসিয়ামটা এটা ইউজ করে দেখতে পারো, কিন্তু আগের ভিডিও বলেছিলাম এটা খুব ভালো সিরাপ। এইটা দিলে একদম পায়রা কোনো সমস্যা আসে না। বেসিক্যালি মেন সমস্যাগুলোকে ডিওয়ার্মিং করার পর পায়রা ঝিমিয়ে যায়, ঠিকমতো ওই ডোজটা না পড়ে, বা তোমার লিভারের ওষুধ, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন হোক, তারপরে ভিটামিনের ব্যাপারটা ঠিক করে যদি ডোজটা যদি না দেওয়া হয়, ঠিক আছে, যদি ডোজ ঠিকমতো না দেওয়া হয়, তাহলে তোমার সমস্যা আসবেই। পায়রা তারপরে খাবে, এরপরে টালের দিকে টান নেবে, টাল হয়ে যাবে আস্তে আস্তে পায়রা। যেহেতু তখন কী হবে, শরীরে ঘাটতি চলে আসবে না, বিষ ইউজ করা হয়ে যাচ্ছে। মোটামুটি ডিওয়ার্মিং ওষুধ কি বেসিক্যালি বিষ হয় না। সেই কারণে আমার ব্যক্তিগত মতামত ভিটামিন বি কমপ্লেক্সটা ইউজ করা উচিত। মানে
ওষুধটা দেওয়ার পরে ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করলে খুব ভালো হয়। ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ, ঠিক আছে, এটা করে দেখতে পারো। এটা আমার ব্যক্তিগত মতামত। এতে কিন্তু খুব ভালো রেজাল্ট, কিন্তু আমি খুব ভালো পেয়েছি, খুব ভালো রেজাল্ট হয়েছে। যে কোনো দিন সমস্যা হয়নি আমার। যে অনেকের সমস্যা শুনি যে টাল হয়ে যাচ্ছে বা পায়রা শুকিয়ে যাচ্ছে, আমার কিন্তু সেই সমস্যাটা হয়নি, এখনও হয়নি, আগেও হতো না। এখন তো তবে আমি অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়েছি, না হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি। যাই হোক, আগের ভিডিওটা ছিল, তোমরা এটা করে দেখতে পারো, ঠিক আছে। এই কটা ওষুধ, এই চারটে ওষুধ হচ্ছে মেন ডিওয়ার্মিং করানোর জন্য। এই চারটে ওষুধ হচ্ছে মেন আমার ব্যক্তিগত মতামত। এই এটার পরে দেবে হচ্ছে গিয়ে এই ম্যাকালভিট, হচ্ছে কি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে রিকোভিট দেবে মাল্টিভিটামিন, তারপরে ওষুধটা দেবে ডিওয়ার্মিং, তারপরে আবার লিভারের ওষুধ, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স, তারপরে হচ্ছে কি এইটা ক্যালসিয়াম। তাহলে ঠিকঠাক থাকবে, ওটা আগে পরে করতে হবে, বুঝতে পারলে? তাহলে ওষুধটা ঠিকঠাক হবে। এই চারটে ওষুধ যদি ঠিকঠাক মতো দেওয়া যায়, একদম সুস্থ থাকবে পায়রা, কোনো সমস্যা হবে না ডিওয়ার্মিং করালে। ডিওয়ার্মিং সে তুমি অ্যালোমার ইউজ করো বা যেই ওষুধই ইউজ করো না কারো, ঠিক আছে। এই কটা ওষুধ যদি ইউজ করো ঠিকঠাক মতো, খুব ভালো কাজ দেবে ডিওয়ার্মিংয়ের জন্য। এই কটা ওষুধ হচ্ছে মেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এবার অনেকে অন্যরকমভাবে ইউজ করে থাকে, সেটা তাদের মতামত, ঠিক আছে। আমার মোটামুটি যতটা আমার নলেজ আছে আমি ততটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে, খুব সুবিধা হবে আশা করি। সিজনটা হচ্ছে গিয়ে ডিওয়ার্মিংয়ের সিজন, ডিওয়ার্মিংটা করে নিয়ে যাও এই সময়। গরমটা কমে গেছে, এখন বর্ষার সময় করলে সমস্যা আসবে না, মানে এরপর মোল্টিং শুরু হবে, ফ্রেশ পায়রা হয়ে যাবে, তখন একদম সুস্থ থাকবে, ঠিক আছে। আর ডিওয়ার্মিং ফ্রিলি থাকলে পেটে কিন্তু যতই পায়রাকে ভালো খাবার দাও না কেন, কোনো কাজ দেবে না। সে তুমি যতই ভালো পায়রাকে খাবার দাও না কেন, দাদা আমি তো খুব ভালো খাবার দিচ্ছি কিন্তু পায়রার গ্রোথ হচ্ছে না, ওই হবে, কৃমি তো সব খেয়ে নেবে, তাই না? ঠিক আছে, এই একটা ছোট্ট ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের কাজে দেবে, ঠিক আছে। ছোট্ট একটা ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের কাজে দেবে। আজকে এই পর্যন্ত, আবার নেক্সট দিন অন্য সময় আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো, যদি তোমাদের কাজে দেয় খুব ভালো হবে। ওকে, চলো আজ পর্যন্ত এইটুখানি, টাটা, আবার দেখা হবে।